আজ 20/2/2026 আমরা গ্যাংটকে এসে পৌঁছেছি। আজকে গ্যাংটকে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা চলেছি ছাঙ্গু লেক এবং বাবা মন্দির, এই দুটো দেখতে। আপাতত আমরা গাড়িতে উঠে পড়েছি, সবাই এক এক গাড়িতে 7 জন করে রয়েছি, দুটো গাড়িতে 14 জন। ছাঙ্গু লেক এবং বাবা মন্দির। দুঃখের কথা কি জানেন, বাচ্চাগুলো কান্নাকাটি করছে। ফেব্রুয়ারি মাস, ছাঙ্গুতে বরফ নেই। ভাবাই যাচ্ছে না যে ফেব্রুয়ারি মাস ছাঙ্গুতে বরফ নেই। আমার মেয়ে তো কান্নাকাটি করেছে। তা যাই হোক, এগিয়ে চলি, দেখা যাক কি পাওয়া যায়। গাড়ি দাঁড়িয়েছে আমাদের পারমিট কাটার জন্য, পারমিট কাটাচ্ছে সেই জন্য 5 মিনিট। তো দেখিয়ে দিই, সঙ্গে রয়েছি এই যে দিদি রয়েছে, আর এক গাড়িতে কে কে রয়েছে দেখাই। কে কে রয়েছে হাই করে দাও। বৌদি রয়েছে, অর্ঘ রয়েছে, তুলিকা। বাচ্চারা কই? আচ্ছা, রশ্মি রয়েছে আমার মেয়ে, বাচ্চা হয়তো সমাদ্রিতা এবং আকাশ রয়েছে। এদিকে রয়েছে আমি বাইরে নো সানগ্লাস দেখতে পাচ্ছে না। দাদা আছে, জামাইবাবু আছে, এদিকে রয়েছে মাম্পি রয়েছে, লক্ষ্মী, আরও রয়েছে 2 জন এদিক ওদিকে ছিটিয়ে। যাই হোক, সারাদিন সবাই মিলে দেখি যতটুকু এনজয় করা যায়। বরফ নেই তাই কি হয়েছে, করে আসি আর কি। গাড়ি ভাড়ার বিষয়ে ছাঙ্গু লেক বাবা মন্দিরের বলে রাখি, যেটা রিজার্ভ গাড়ি যদি যাওয়া যায় তাহলে 4500 টাকা করে গাড়ি নিয়েছে আমাদের, যেটা হোটেল থেকে তুলবে এবং হোটেলে ড্রপ করবে। যদি কেউ শেয়ারিং গাড়িতে আসে, শেয়ারিং গাড়ি কিন্তু রেট অনেক কম, 900 থেকে 1200 টাকা হেড শেয়ারিং গাড়িতে থাকে। কিন্তু শেয়ারিং গাড়ির সমস্যা হচ্ছে, শেয়ারিং গাড়ির সিস্টেমটা হচ্ছে বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে আসতে হবে, এসে হোটেল থেকে বাজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে এসে গাড়িতে উঠতে হয়, আবার ওখানেই নামায়। যাই হোক, আমরা দুটো গাড়ি রিজার্ভ করে যাচ্ছি, 4500 টাকা করে দুটো গাড়ি। এছাড়া আমাদের এই ছাঙ্গু যাওয়ার জন্য রাস্তায় একটা পার হেড 20 টাকা করে টিকিট নেয়। এই হচ্ছে ব্যাপার, খরচটা আছে। তো মোটামুটি লাক্সারি গাড়িতে যাওয়াই ভালো যদি লোক বেশি থাকে, আর যদি লোক কম থাকে তাহলে বলবো শেয়ারিং গাড়িতে যাওয়াই ঠিক আছে। আমরা এখন চলেছি ছাঙ্গু লেক। খানিকটা উঠতে উঠতেই এরকম সৌন্দর্য শুরু হয়ে গেছে। পাহাড়ের মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে এবং ঝাউবন মাঝখান দিয়ে দারুণ, পিছনের পাহাড় দেখা যাচ্ছে, অপূর্ব অপূর্ব। বরফ পাই আর না পাই, পাহাড়ের সৌন্দর্যই আলাদা। এইগুলো আমার আরো বেশি ভালো লাগে, এই পতাকাগুলো হাওয়ায় যখন ওড়ে না, দারুণ দারুণ। করেছিলাম যে বরফ বোধহয় কিছুই পাবো না, সেটা নয়, সামান্য, মানে নেই মামার থেকে কানা মামা ভালো। তা আমাদের এই যে পিছনেই, এই যে পিছনে দেখা যাচ্ছে না, এই যে এগুলো কিন্তু বরফ। হ্যাঁ, এইটা এর উপরে দেখা যাচ্ছে, এগুলো কিন্তু বরফ। অল্প স্বল্প রয়েছে, মোটামুটি জানুয়ারি মাসের হয়তো বা ফেব্রুয়ারি মাসের প্রথমের দিকে হয়তো পড়েছে, সেগুলোই আছে। যাক, বাচ্চারা এইটুকুনি নিয়ে আনন্দ করছে, এইটুকুনি বড় বিষয়। ভালোই লাগছে, এমনিতে ভালো লাগছে। পাহাড় অলমোস্ট সব সময় ভালো লাগে। যাক, সব দেখাবো কি পাই না পাই। বরফ নেই, ছাঙ্গু বাবা মন্দির একদম পুরো খড়খড়ে শুকনো, কিন্তু এর সৌন্দর্য একটা অস্বাভাবিক সুন্দর, কি বলবো আর। আমরা যখন এসেছিলাম এইসব জায়গাতে যেতে পারিনি, এত বরফ। সেখানে বরফের কিচ্ছু লেশ মাত্র নেই, সামান্য সামান্য কোথাও কোথাও আছে। এই দেখেই বাচ্চারা খুশি হচ্ছে আর কি। যাই হোক, পাহাড়ের সৌন্দর্যই আলাদা, দারুণ। আমরা এনজয় করছি, সারাদিন একসঙ্গে ঘুরছি সবাই, ভালো লাগছে। আমরা এখন চলেছি বাবা মন্দিরের উদ্দেশ্যে। ছাঙ্গু আমরা রিটার্নে দেখব। বাবা মন্দিরের ঠিক আগেই মহাদেবের এক অপূর্ব মূর্তি, অনেকটা পাহাড়ের উপরে আমরা পৌঁছে গেছি, দারুণ সুন্দর। ओम त्र्यंबकम यजामहे सुगंधिम पुष्टिवर्धनम उर्वारुकमिव बंधना मृत्युर्मुक्षीयममृतात्।
ओम नमः पार्वती पते हर हर महादेव हर हर महादेव ओम नमः शिवाय। যাই হোক ফাইনালি আমরা গ্লেশিয়ার পেয়েছি, বরফ পেয়েছি। এই বরফেই প্রচুর মজা করছি, ভীষণ মজা না? ঝর্ণা নামতে 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 জমে গেছে, দারুণ দারুণ অস্বাভাবিক সুন্দর। পুরো গ্লেশিয়ার জমে গেছে, ঝর্ণার জল আস্তে আস্তে, সবাই এখানে দারুণ এনজয় করছে। ভালো, একদম বরফ নেই তা নয়, একটু আধটু পেয়েছি, এটাতেই এনজয় চলছে। মহাদেবের দর্শন সেরে গ্লেশিয়ার দেখে প্রচুর মজা করে আমরা এখন বাবা মন্দিরের উদ্দেশ্যে চলেছি। বাবা হরভজন সিং মন্দির, এখানে বহুত রূপকথা আছে। বাবা এখনো অন ডিউটি আছে, এটা মান্নাত করা হয়, মানা হয় আর কি। পতাকা এখানে গর্বের সঙ্গে পতপত করে উঠছে যাকে বলে। এখনো মানা হয় যে বাবা হরভজন সিং অন ডিউটিতে আছে। তার যে জায়গা রয়েছে, তার জুতো রোজ পরিষ্কার করা হয়, রেখে দেওয়া হয়, আবার নোংরা হয়ে যায়। তার বিছানা রোজ রাখা হয়, আবার নোংরা হয়ে যায়, ঠিকঠাক করা হয়। এমনকি সে যখন ডিউটিতে যায় তখনও তাকে স্কট করে নিয়ে যাওয়া হয়, এবং সে এখনো অবধি স্যালারিও পায়। বাবা হরভজন সিং যদি কোনো সৈনিক জেগে থাকে তাকে নাকি ডেকেও দেয় থাপ্পড় মেরে। যাই হোক, দারুণ বাবা হরভজন সিংয়ের মন্দির নিয়ে বহুত গল্প আছে, আপনারা ইউটিউব খুঁজতেই পাবেন। আমি আর সামান্য কি বলবো, খুবই সুন্দর বাবা হরভজন সিং মন্দির। বাবা হরভজন সিং মন্দির জানাই যায় যে এটা কোনো দেবতার মন্দির নয়, এটা বাবা হরভজন সিং একজন আর্মি ছিলেন। তিনি ভারত চায়না একাই ভারতকে অ্যাটাক থেকে, চায়নার থেকে রক্ষা করেছিল, এবং তার অন্যান্য সাথীদেরকে স্বপ্নে দেখা দিয়েছিল যে আমি ডিউটিতে আছি, আমি একা এরকম যুদ্ধ করে এদেরকে আটকেছি, আমরাও আসবো। সিং অন ডিউটি এখানে ডিউটি করে, এটাই মানা হয়। তার যে রুম রয়েছে, অফিস রুম, এবং তার যে শোয়ার ঘর, সমস্ত কিছু সাজিয়ে রাখা হয় ঠিকঠাক করে। সেগুলো পরে অগোছালো হয়ে যায়, এবং মনে করা হয় বাবার আসে এবং জল পানও করে, তার জলের গ্লাসও ফাঁকা হয়ে যায় রাত্রিবেলায় রাখলে। এখানকার আর্মিরা একদম পুরো বিশ্বাস করে যে বাবা এখনও এখানে ডিউটি করে, বাবা হরভজন সিং, এবং তাকে সরকার থেকে এখনও স্যালারিও দেওয়া হয়। যখন সে বাড়ি যায় তাকে স্কট করে নিয়েও যাওয়া হয় ট্রেনে। তো সমস্ত কিছু বিশ্বাসের উপরেই নির্ভর। বাবা এখনও নাকি কোনো কেউ যদি ডিউটি থেকে ঘুমিয়ে পড়ে তাকে নাকি জাগিয়েও দেয়, এটাই জানা যায়। বাবা হরভজন সিং আর্মিরা প্রচুর মান্য করে বাবা হরভজন সিংকে। আমরা এলাম, দেখলাম, ভালো লাগলো। জয় হিন্দ। বাবা মন্দির দর্শন সেরে আমরা এবার চলেছি চাঙ্গু লেকের উদ্দেশ্যে। চাঙ্গু লেক দেখেই আমাদের আজকের লাস্ট পয়েন্ট হবে। আকাশে মেঘ ভর্তি হয়ে গেছে, প্রচুর মেঘ, আমরা মনে হচ্ছে মেঘের মধ্যে দিয়েই যাচ্ছি। যাই হোক, স্নোফল হওয়ার কোনো চান্স নেই, কারণ টেম্পারেচার এত কম নেই, ফলে বৃষ্টি হবে। মেঘগুলো একদম কাছে চলে এসছে, মেঘের মধ্যে দিয়েই যাচ্ছি। উপর থেকে ছাঙ্গু লেক দেখতে একটা অন্যরকম সৌন্দর্য, দারুণ লাগে, দারুণ। ওয়াও, জাস্ট ওয়াও নাকি? অসাধারণ সুন্দর, অসাধারণ। অল্প স্বল্প বরফ আছে কাছাকাছি। ফেব্রুয়ারি মাসে যা এক্সপেকটেশন তার কিছুই নেই, আছে কিছু কিছু আছে। ছাঙ্গু লেক সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র
12,313 ফুট উপরে অবস্থিত ছাঙ্গু লেক, যা অন্যান্যবার শীতে জল পুরো ফ্রোজেন হয়ে যায়। 2026-এ হয়নি, এটাই ব্যাপার। আমরা এসেছি সবাই মিলে। এখন এখানে চলছে, এই যে আমার মেয়ে ট্র্যাডিশনাল ড্রেস পরছে ছবি তোলার জন্য, রশ্মিও পড়ছে। যাই হোক, এরা সবাই আনন্দ করছে, এটাই বড় বিষয়। আনন্দ করছে, এটাই বড় বিষয়। বরফ নেই, এটা কোনো ব্যাপারই না। ছাঙ্গু রোপওয়ে, ইন্ডিয়াস হাইয়েস্ট অল্টিটিউড প্যাসেঞ্জার রোপওয়ে। আমরা এখন চলেছি। টিকিট যদি অত্যাধিক বেশি হয় তো যাবো না, না হলে যাব। ওই উপরে যাচ্ছে ভাই, উঠলাম না। 450 টাকা পার হেড আসা যাওয়া, সেই জন্য উঠলাম না। কেন কি 10 জন যাওয়া মানে 4500 টাকার ব্যাপার, উঠে নেবো অন্য জায়গায়। যাই হোক, এই নিয়ে আজকের দিন এই ব্লগ শেষ করছি। ছাঙ্গু লেক, বাবা মন্দির হয়ে বাবা ভোলেনাথের দর্শনে পেয়েছি। ঠান্ডায় এখন মুখ চোখ লাল হয়ে গেছে, অত্যাধিক ঠান্ডা, মানে জ্যাকেটেও কাজ হচ্ছে না। বরফ নেই তাই কি, যেমন ঠান্ডা হাওয়া তেমন ঠান্ডা। কি ঠান্ডা তো, খুব ভীষণ ঠান্ডা, সবার দম আটকে যাচ্ছে। যাই হোক, কালকে যাব নামচি অ্যান্ড রাবাংলা। দেখা হবে আবার আগামীকাল। ওই অবধি টাটা, বাই বাই।